ভাইয়া পাখির দাম কত? আপু ওটা তো জোড়া 1400 টাকা। দুইটা পাখি আছে? হ্যাঁ, বাকিগুলো বিক্রি হয়ে গেছে। দেখি তো পাখিগুলো তো অনেক সুন্দর। কি সুন্দর। আপু টাকাটা। হ্যাঁ, 5টা মিনিট ওয়েট করো, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। কি ব্যাপার, এত দৌড়ে আসছো কেন? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কুইন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। তুমি এরকম দৌড়ে আসছো কেন? হাঁপাচ্ছ কেন? ও আর বলো না, ফুল হ্যাঁ। ফুল হলো ভালোবাসার প্রতীক। হুম। আল্লাহ প্রদত্ত একটা সুন্দর জিনিস, তাই না? হুম। এই জিনিস টাকা দিয়ে কিনতে হবে তুমি টাকা দাও নাই? না? টাকা কেন দেবো? তুমি ফুল চুরি করে নিয়ে আসছো? চুরি কেন করবো? আমি ওই ছেলেটাকে বুঝাই বলছি, ও তখন বুঝছে। আমি ওর কাছে ফুলটা নিয়ে একটু হাঁটা ধরছি, ও আবার কি যেন বলতে আসে। আমি ভাবলাম যে ওর সাথে কথা বলতে গেলে তোমার কাছে দেরি হয়ে যাবে না, এই জন্য দৌড় দিছি। যাই হোক, 1400 টাকা দাও। আমি পাখি কিনেছি, পাখি বিলটা দিতে হবে। ও পাখি কই? পাখিটা আমি উড়াই দিছি। মানে এটা ছিল তোমার পানিশমেন্ট। টাকা দাও, 1400 টাকা। 1400 না? হুম। আচ্ছা 1400 টাকা। একটা কথা বলি, হুম। তুমি আমাকে জাস্ট কয়েকদিনের জন্য 1200 টাকা লোন দিতে পারবা? মানে আমার কাছে 220 টাকা আছে, 20 টাকা তো বাসে যাওয়ার সময় লাগবে। হ্যাঁ, আর 200 টাকা দিয়ে 1200 টাকাতে দিয়ে দিয়ে আমি দিয়ে দেবো, প্রমিস। আমি ভাবছিলাম যে আমি বিয়ের পরে তোমাকে একটা ময়না পাখি কিনে দেবো, কিন্তু তুমি তো পাখ ছেড়ে দাও, তাহলে কী হবে? ময়না পাখি কেন কিনে দেবা? ময়না পাখি কিনে দেবো কারণ আমি অফিসে থাকবো না, কাজে থাকবো, তো তোমাকে তো বেশি একটা সময় দিতে পারবো না, কারণ তুমি বড় হবা, ময়না পাখির সাথে সময় কাটাবা। আমি তোমার সাথে কথা বলবো ফোনে, তুমি যখন অফিস থাকবা। অফিসে থাকবে ফোনে কথা বলে। আচ্ছা। তুমি কি ঢাকা বেরিয়ে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকে বিয়ে করছি, চলো। হ্যাঁ? আমরা আজকে বিয়ে করব, চলো। কী হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাইছি, বিয়ে করে কই যাবো? কোনো সমস্যা নাই, সবকিছু ম্যানেজ হবে। আপনারা সন্ধ্যার পড়াইছেন গেলা, ওই আমরা ওই যে নিচে টুলেট দেখছি, তো দারোয়ানকে জিজ্ঞেস করলাম, বললো বাড়িওয়ালার উপরে, তো এসে যে বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম, তারা সম্পর্ক কি অন দিয়ে আপনারা কেঠা? ও ভাই, ও আমার গার্লফ্রেন্ড। এই রাখেন, গার্লফ্রেন্ড কিন্তু আমি মারা দিবার পারবো না, আগে করে রইলাম। না না, কি বলছি? ওয়াইফ, আজকে থেকে ওয়াইফ, সরি মানে অভ্যাস হয়ে গেছে তো। ও নয়া ফাদি করছেন না? হ্যাঁ, আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার যখন চাকরি বাকরি ছিল না, তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই। কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যখন ঢুকলাম, তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করবো। আজকে আসি ভাই, কিন্তু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনি 30,000 টাকার প্রোডাক্ট প্যাকেজটা নিলেন, আমরা আপনাকে প্রোডাক্ট দিব 60,000 টাকা। আপনি ইনভেস্ট করেছিলেন কত? 30। আপনি পাচ্ছেন কত? 1,20,000 বা এর ডাবলটা। ভাইয়া, না, আমাদের মতো মানুষদের জন্য 30,000 টাকা অনেক টাকা, রিস্ক নিয়ে তো কোনো না। নো রিস্ক নো গেইন ম্যান। একটা দিন সময় নেই, নিয়ে একটু ভেবে আমি টাকাগুলো ম্যানেজ করি। তো আমি আশা করবো আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক, আমাদের সাথে থাকুক। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
কথা বলা যাবে একটু? বলেন। আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না। একটু পার্সোনাল কথা বলি। হ্যাঁ, কী হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। কেন বলেন না, লুকান না। কেনাই 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়? নারী মানুষ শাড়ি বললে সুন্দর লাগবে। শুধু শাড়ি না, গহনা, টিপ, লিপস্টিক, কানের দুল, হাতে ছুরি পরলে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক, কুৎসিত নারী হোক, এবার একটু সেজে গুজে গহনা পরে বেরো, দেখুন ভালো লাগবে। আপনি একবার তাকাবেন। তো পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায় বলেন, ভেবে বলেন। পকেটে ভাই, একজন পুরুষের পকেটে টাকা বেশি হলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই। কি কোম্পানি বউ? হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড আমার অফিস। আপনি এই যে নিচের নাম্বারটা আমার, এখানে একটা ফোন দিয়েছে যে অফিসে চলে আসবেন, ম্যানেজারের সাথে বসা দিলাম, ফোন দিলেই হবো। হ্যাঁ, তোমার তো ব্যস্ততা আমার ভাল লাগে না ইয়াস। তুমি আমাকে ইচ্ছা করে সময় দাও না, তাই না? ভালোবাসা কি এখন আমাদের মধ্যে বেঁচে আছে ইয়াস? তুমি এত ব্যস্ত, সারাদিন তোমাকে কল করলেও তুমি একবার কল ব্যাক করার সময় পাও না। তাই বাদ দাও এসব কথা। খাবার দিছি, খাও, খেতে মন চাইলে না, খেতে মন চাইলে ব্যাস কিছু। মনে করেন কালকে থেকে আমরা আইটি ইনভেস্টর খুঁজে সব কাজটা আমাদের কি কম। আরে ভাই, আপনি চিন্তা করতেছেন কেন? আমি একটা ইনভেস্টর ম্যানেজ করছি না। আরও ইনভেস্টর ম্যানেজ হয়ে যাবো। আওয়াজ নিজের ভালো দামে একটা ফোন আসছে। দেন বস কল দিছে কিনা। একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম। ভাই কী হিসেবে? কী হিসেবে ভাই? কী হিসেবে? আপনি কথা বল না কেন? কী শিখেই কল দিচ্ছে আপনার? কী হিসেবে ভাই? ওই ওগুলো কোন আমার টাকা ফিরে দিতে ভাই। আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই। এই শহরে আমার আর কেউ নাই ভাই। এই টাকা গেলে ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। আমার মার আমি আর হাসপাতালে চিকিৎসা করাইতে পারবো না ভাই। ভাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা কন ভাই। ভাই আমি তো আপনারে বিশ্বাস করতে ভাই। আমি তো আপনারে বিশ্বাস করে আমার মায়ের চিকিৎসার টাকা। আমি বেঁচে থাকতে আমার মার মৃত্যু দেখতে পারবো না ভাই। আমি বেঁচে থাকতে আমার মার মৃত্যু দেখবো না। আমি ম্যানেজার। আমি ম্যানেজার। আমি ম্যানেজার। আমি ম্যানেজার। আমার মার তোরা। আমি তোকে টাকা মারা খাইছি। এই হারামির বাচ্চারা। আমি ম্যানেজার। আমি তোকে টাকা মারা খাইছি। আমার মায়ের খুলি। আপনি আমার মায়ের খুলি। আপনি আমার মারে মার্ডার করছেন। তুই একটা মার্ডারার। তুই আমার মারে। তোমার আসার সময় হয়েছে? এতবার কল করলাম, একটাবার ফোন রিসিভ করলাম না। এই এত বছরের জীবনে কোনোদিন জন্মদিন একা একা থাকি নাই। আমার বাবা মা আমাকে কখনো একা ফিল করাই নাই, কোনো কিছু কমতি রাখে নাই। আমি নিজে আজকে আমার বার্থডে সব কিছু অ্যারেঞ্জ করলাম, বিল্ডিংয়ে সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসলো, সবাই চলে গেছে। আমার আমার মান সম্মানটা কই থাকলো? তুমি থাকলা না। কথা বলতেছ না কেন? তো ব্যস্ত না? হ্যাঁ, কিসে এত ব্যস্ততা? পিয়াস উঠো। এই পিয়াস ওঠো না কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ ধরো দেখতেছে। দেখতে দেন। তুমি ইমার্জেন্সি ফোন লাগাও তো। যা বলেছে বাবু।